সরাজিপুর কর্তৃক আজকের আয়োজনে উপস্থিত রয়েছেন সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দ্বয়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার এবং আজকে যাদের জন্য আয়োজন আমার এই উপজেলার 3 ইউনিয়নের সম্মানিত কৃষক ভাই বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কুড়িগ্রাম 4 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব বিক্রম হাসান পলাশ। ওনার কথায় আমরা যেটা বুঝতে পারলাম যে এই রাজীবপুর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই রাজীবপুর, বৌমারি, এই চিলমারি, এই প্রান্তিক এলাকা নিয়ে চিন্তা ভাবনা করেন। তারই পরিপ্রেক্ষিতে আজকের প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হচ্ছে। আমাদের উপজেলায় 550 জন, সাথে আরো 85 জন এই বিনামূল্যে বীজ এবং সার পাবেন। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই সরকারি যে সম্পদ, এই বীজ এবং সার, এটা ভালোভাবে আপনারা ব্যবহার করবেন। আপনাদের পরিবারের উন্নয়নের জন্য, পরিবারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষির কোনো বিকল্প নাই। আমরা জিডিপিতে বাংলাদেশে কৃষি অনেকখানি অবদান রাখে, 2 নম্বর পজিশন এখন কৃষি বাংলাদেশ জিডিপিতে অবদান রাখছে। তো রাজীবপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষির কোনো বিকল্প নাই। আপনারা আপনাদের এই কৃষি অফিসের মাধ্যমে যে সকল ট্রেনিং প্রোগ্রাম হয়, এছাড়াও ট্রেনিং ছাড়াও যে কোনো সাহায্য সহযোগিতায় কৃষি অফিস কিন্তু আপনাদের পাশে একদম প্রান্তিক পর্যায়ে, ফিল্ড পর্যায়ে আপনাদের সাথে রয়েছে। আমাদের সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় কিন্তু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হচ্ছে কোথাও কোনো একটা ফাঁকা জায়গা অনাবাদি থাকবে না। তার মানে আপনার পাশে যদি ছোট একটা জায়গাও হয়, সেই জায়গাতে কৃষি কিংবা মাছের চাষ করতে পারবেন, সেইভাবে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আপনারা সচেষ্ট থাকবেন। আমরা কিন্তু অনেকেই পরিশ্রম করি, সেই পরিশ্রমটাকে অর্থনৈতিক চালিকা শক্তির সাথে সংযুক্ত করতে হবে। এই লক্ষ্যে কিন্তু আমাদের এই উপজেলা পর্যায়ে সকল অফিসগুলো, আমরা কিন্তু কোনো ধরনের এখানে ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনা, সকল চিন্তা ভাবনা হচ্ছে সেবা কেন্দ্রিক। আপনাদের সেবাই বাংলাদেশ সরকারের মূল উদ্দেশ্য। তো এই সেবা প্রদানে কিংবা সেবা নিতে কোনো ধরনের সমস্যা হলে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করবেন, আমরা সবসময় আপনাদের সাথে আছি। আমরা সবসময় আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি। সম্মানিত কৃষি অফিসার কিন্তু এই অফিসটা নতুন হয়েছে, আপনারা অনেকে আজকে মনে হয় প্রথম আসছেন। এই অফিসটা নতুন মানে কি, আপনাদের সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার যে কতটা সচেষ্ট, কতটা আগ্রহী, এই অফিসটা তার প্রমাণ। একটা অফিসের পরিবেশ সুন্দর হলে এমনিতেই মন কিন্তু ভালো হয়ে যায়। তো আপনাদের সকলের জন্য শুভকামনা জানাই, পাশাপাশি আরো ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই সমস্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে, ভাইস চেয়ারম্যান মহোদয়কে, যারা এখানে উপস্থিত হয়েছেন। এই বৃষ্টির দিনে অনেকে দূর দূরান্ত থেকে, চরাঞ্চল থেকে এসেছেন, সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানি। আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, সালাম আলাইকুম।